বন্দে পুরুষোত্তমম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 23শে অগ্রহণ শনিবার 1351 ইংরেজি 9/12/1944। শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে বসে আছেন। নোয়াখালীর একটি দাদা তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, একটা মানুষকে দেখা মাত্র নাকি তার ভূত ভবিষ্যৎ বর্তমান আপনার সামনে ভেসে ওঠে? শ্রী শ্রী ঠাকুর, হয়তো একটু বুঝি, কিন্তু কারো চরিত্রে মন্দ যা আছে সেদিকে নজর দিই না। তার মধ্যে ভালো যা আছে তা জোড়া তাড়া লাগিয়ে দেখি। ভালো যা আছে তাই নিয়েই আমার কারবার। মন্দটা দেখে আমার লাভ নেই। মন্দ দেখার জন্য কখনো মন্দ দেখি না। মন্দ যখনই যা দেখি তার নিরসন করবার জন্য। কারো দোষের কথা প্রচারিত হোক তা আমার ভালো লাগে না। তবে কাউকে দিয়ে যদি অপরের ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাহলে প্রয়োজন মতো সাবধান করে দিই। কারো কারো ক্ষতিগ্রস্ত হবার নেশা থাকে, তাদের সাবধান করে দিলেও তারা হুঁশিয়ার হতে পারে না। আমার আওতায় যারা আসে তাদের নানাভাবে দুষ্কর্ম ও দুর্ভোগ থেকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু অনেকেই এমন প্রবৃত্তি বেহুশ হয়ে থাকে যে কিছুতেই আমার কথা মেনে চলতে পারে না। তাই প্রতিকারের উপায় জেনেও মানুষের উপকার করা যায় না যদি তাদের কোঅপারেশন সহযোগিতা না থাকে। প্রশ্ন, ভগবানের ইচ্ছা ছাড়া নাকি জগতে কিছুই হয় না? সেটা করো, আমি তেমন বুঝি না। আমরা প্রবৃত্তির পথে চলে চলে দুর্ভোগ ডেকে আনবো, আর বলার বেলায় বলবো ভগবানের ইচ্ছায় এই দুর্ভোগে ভুগছি, তার কোনো মানে হয় না। আমরা যা পাই তা নিজের ইচ্ছা ও বিধিমাফিক করার ভিতর দিয়েই পাই। প্রশ্ন, ধরেন ভূমিকম্পে বহু লোক মারা গেল, তারা তো ওই ভূমিকম্প বা মৃত্যু চায়নি। শ্রী ঠাকুর, ভূমিকম্প একটা প্রাকৃতিক বিপর্যয়। আমাদের অজ্ঞানতার ফলে আমরা হয়তো আজও এই প্রাকৃতিক বিপর্যয়কে অতিক্রম করার কৌশল আয়ত্ত করতে পারেন, কিন্তু অনুশীলন ও প্রচেষ্টার ফলে একদিন হয়তো তাকে আয়ত্তে আনা যাবে। আমরা কিছু চাই বা না চাই তা শুধু মুখে বললে হবে না, করার ভিতর দিয়ে তা ম্যাটেরিয়ালাইজ বাস্তব করে তুলতে হবে। ভগবান করা দেখেন, শুধু মুখের কথা শুনে কিছু মঞ্জুর বা নামঞ্জুর করেন না। তিনি ভজবান, অনুরাগী, সেবা, বিভূতি নিয়েই তিনি চলেন। প্রশ্ন, তাহলে কি আমাদের প্রার্থনার কোনো দাম নেই? শ্রী ঠাকুর, প্রার্থনার মধ্যে আছে এমন ভাবে, হ্যাঁ, প্রার্থনার মধ্যে আছে তেমনভাবে করা, বলা, ভাবা, চলা যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটাই প্রার্থনা নয়। প্রার্থনার মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা। যেদিকেই চলুক না কেন, ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়। তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই। হীনের স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সমবর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক, আমার জীবনে তুমি সর্বতোভাবে অনুপ্রবিষ্ট হও, আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই। এভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা ও আকুলতার সমুদ্র গর্জে ওঠে। এমন করে ইষ্টার্থে তন্মন হতে না পারলে জীবনটা মুক্ত হয় না, নিরাবিল হয় না। স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতে হয়। প্রশ্ন, এমন কিছু করা যায় না যাতে মানুষ ভালো হবেই, ভালো পথে চলবেই? শ্রী ঠাকুর, তা করা যায় বই কি। আর্য কৃষ্টির মধ্যেই তো আছে তার কলা কৌশল। তার জন্য প্রথমে চাই গুড ব্রিডিং, ভালো জন্ম, ভালো
জন্ম হতে গেলে পিতামাতার ইনস্টিনস জন্মগত সংস্কার ভালো হওয়া চাই এবং তাদের বিয়েও সব দিক দিয়ে মিল করে হওয়া চাই। তারপর পারিবারিক চালচলন এমন হওয়া চাই যাতে ছেলে মেয়েরা গোড়া থেকে সৎ দৃষ্টান্ত দেখে ভালো হওয়ার অনুপ্রেরণা পায়। পারিবারিক শিক্ষা যদি ভালো না হয় তাহলে পুঁথিগত শিক্ষা যতই হোক না কেন তাতে মানুষের হ্যাবিটস, বিহেভিয়ার, অভ্যাস, ব্যবহার, অ্যাডজাস্টেড সুনিয়ন্ত্রিত হয় না। তারপর চাই সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে তার নির্দেশ মেনে চলা। শিক্ষা ব্যবস্থাও এমন হওয়া দরকার যাতে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে চৌকস হয়ে উঠতে পারে। শত দায়িত্বে এনভায়রনমেন্ট, পরিবেশ এর প্রয়োজনকে কে কতখানি পূরণ করে চলতে পারে, অপরের জীবনীয় স্বার্থকে কে কতখানি বাস্তবে নিজের স্বার্থ করে তুলতে পারে, মোট কথায় সেইটেই শিক্ষার বড় তকমা। আর জীবিকার ব্যবস্থা যথাসম্ভব বর্ণ বৈশিষ্ট্যানুগ ও স্বাধীন হওয়া দরকার। উপার্জনের অন্য যে কোনো পথ থাক, কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, এগ্রিকালচার, কৃষি, সব পরিবারে কিছু না কিছু থাকা চাই। আর চাই গোপালন। জীবিকার জন্য যদি পরের দাসত্ব করতে না হয় বা ডিসঅনেস্টি, অসাধুতা করতে না হয় তাহলে কিন্তু মানুষ অনেকখানি ঠিক থাকে। আর চাই ভালো ভালো ঋত্বিক ও ধৈর্য যাজক, তারা তাদের উন্নত চরিত্র সেবা যাজনের ভিতর দিয়ে সারা দেশের মানুষকে সত্তা পোষণে চলনে অভ্যস্ত করে তুলবে। ধর্ম ইষ্ট খ্রিস্টের ভিত্তিতে ইন্টিগ্রেটেড সংগত করে তুলবে। সঙ্গে সঙ্গে দেখবে অসৎ অর্থাৎ সত্তা পরিপন্থী রকমগুলি যাতে দানা বেঁধে উঠতে না পারে। সিমুলটেনিয়াসলি যুগপৎ এই সবগুলির দিকে নজর দিয়ে যদি চলা যায় তাহলে দেশের আবহাওয়ায় বদলে যাবে। তখন মানুষের ভালো হবার সম্ভাবনাই বেশি থাকবে। খারাপ যারা থাকবে তারাও উপযুক্ত শাসন তোষণ ও প্রেরণার ভিতর দিয়ে অনেকখানি ঠিক হয়ে উঠবে। ব্যাড ইনস্টিনস্ট, খারাপ সংস্কারওয়ালা প্রোজেনি সন্ততি যাতে সমাজে বাড়তে না পারে তার ব্যবস্থা না করলে নয়। সেজন্য আমি প্রপার ম্যারেজ, উপযুক্ত বিবাহ এর উপর অত জোর দিই। ওই জায়গায় হাত না দিলে সব প্রোগ্রামে কর্মসূচি ফেল করবে, অকৃতকার্য হবে। আমি মুখ্য মানুষ, আমার কথায় তো দাম নেই, কিন্তু দাসের কথা বাসি হলেই কামে লাগবে। প্রশ্ন, মানুষের ইনস্ট্যান্ট সহজাত সংস্কার যেমনই হোক না কেন, ভালো পরিবেশ ও শিক্ষার প্রভাব তাকে কি উন্নত করে তোলা যায় না? চেষ্টা কর মানুষ ও পরিবেশ বা শিক্ষা থেকে তাই নিতে পারে যা তার নেওয়ার ক্ষমতা আছে। যা তার নেওয়ার ক্ষমতা নেই তা কিন্তু সে নিতে পারে না। একই জমি, একই মাটি, সেই মাটির রস টেনে একটা হচ্ছে আম গাছ, একটা হচ্ছে কাঁঠাল গাছ, আর একটা হচ্ছে লিচু গাছ, আরও কত কি। একই তো পরিবেশ, তার মধ্যে রকমারি হচ্ছে কেন? কারণ বীজের পার্থক্য। মানুষের বেলাও তেমনি, প্রত্যেকে তার বীজগত সংস্কার অনুযায়ী পোষণ সংগ্রহ করে স্বাতন্ত্র্যে উদ্ভিন্ন হয়ে ওঠে। ভালো হোক মন্দ হোক, আমি থাকে, আম কখনো কাঁঠাল হয়ে যায় না, আবার কাঁঠালও কখনো আম হয়ে যায় না। সে যা সে তাই, তাছাড়া অন্য কিছু নয় বা অন্য কিছু হতে পারে কমই, হলেও সে থাকে না। তাই জন্মগত সংস্কার যদি ভালো না থাকে তবে শিক্ষা বা পরিবেশ দিয়ে মানুষের ভালো কমই করা যায়। ভ্রষ্ট প্রকৃতি যার, তাকে যদি সুশিক্ষিত করে তোলেন, সে যেই শিক্ষা শক্তিতে দুষ্ট কর্ম সেই শিক্ষা শক্তিতে সেই দুষ্ট কর্ম আরও ভালো করে করবে। জন্মগত বৈশিষ্ট্য বদলানো যায় না। প্রশ্ন, তাহলে জগতে এত শিক্ষা দীক্ষার আয়োজন কেন? শ্রী ঠাকুর, শিক্ষা দীক্ষার আয়োজন এই জন্য যাতে মানুষের অন্তর্নিহিত সদ্গুণ যা তাকে পোষণ দিয়ে বিকশিত করে তোলা যায়, এবং অনিয়ন্ত্রিত প্রবৃত্তি যেগুলি সেগুলিকে নিয়ন্ত্রিত করে তোলা যায়। শিক্ষা দীক্ষায় মানুষের প্রকৃতি বদলানো যায় বলে আমার মনে হয় না। প্রশ্ন, আপনি আম কাঁঠালের তুলনা দিলেন, সেগুলো তো আলাদা আলাদা শ্রেণী, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের তো ওই রকম প্রভেদ নেই। শ্রী ঠাকুর, জন্মগত বিন্যাস ও সংস্কৃতি প্রত্যেকটা মানুষেরই আলাদা, তাই নিয়েই তার বৈশিষ্ট্য।
তাই কোনো দুটো মানুষ দেখতে একরকম নয়। দুটো আম গাছ, দুটো কাঁঠাল গাছ, দুটো ধান গাছ, তাও আলাদা রূপ হয়ে গুণে বর্ধনায় এক জাতি বর্ধনা এক জাতি হলেও মানুষ কেন সৃষ্টির প্রতিটি যা কিছুই স্বতন্ত্র বৈশিষ্ট্য সমন্বিত। সূক্ষ্মভাবে দেখতে গেলে ইচ ইন্ডিভিজুয়াল, ইচ ক্লাস বা হিমসেল, প্রতিটি ব্যষ্টি একটি স্বতন্ত্র শ্রেণী। প্রশ্ন, বহু খারাপ মানুষেরও তো দেখা যায় বেশ ভালো ছেলে হয়, এর কারণ কি? শ্রী ঠাকুর, অসংযত বা অনিয়ন্ত্রিত চরিত্র ও খারাপ প্রকৃতি কিন্তু এক জিনিস নয়। প্রকৃতি যাদের খারাপ তারা কখনো শ্রদ্ধাবনত হতে পারে না, একনিষ্ঠ হতে পারে না, বিশ্বাস্ত হতে পারে না। তাদের বুদ্ধিই থাকে অন্যের ক্ষতি সাধন, নেচার পোষণ না দিয়ে এক্সপ্লয়েট, শোষণ করা। আমরা প্রয়োজনের সময় একজনের কাছ থেকে সেবা নিলাম, আমার প্রয়োজনের সময় একজনের কাছ থেকে সেবা নিলাম, কিন্তু তার প্রয়োজনের সময় আমার সাধ্যমতো বাস্তবে কিছু তো করলামই না, এমনকি গতর খাটিয়েও কিছু করলাম না, এও এক্সপ্লইটেশন, শোষণ। যদিও লুব্ধ হয়ে সেব্য করা উচিত নয়, বরং পাওয়া না পাওয়ার খতিয়ান না করে লোকের স্বস্তি বিধানে ব্যাপৃত থাকাই ভালো। অসহায়তা প্রকৃতি সম্পন্ন যারা ধর্ম, কৃষ্টি ও মহানদের বিরুদ্ধে তাদের অভিযান, এই উদ্দেশ্য সফল করার জন্য তারা তথাকথিত লোক দরদি সেজে মানুষকে বাগাতে কসুর করে না। এই যে লোক দরদ, তার উদ্দেশ্য কিন্তু লোক কল্যাণ নয়, লোক হাতিয়ে নিয়ে তাদের সাহায্যে ধর্ম, কৃষ্টি ও মহানদের বিধ্বস্ত করা। এদের সম্বন্ধে খুব সাবধান হওয়া লাগে। জন্মগত প্রকৃতি যাদের এমনতর, তাদের সন্তান সন্ততিও ভালো হওয়ার আশা কম। কিন্তু বহু অনিয়ন্ত্রিত চরিত্রের লোক দেখা যায় যারা শ্রদ্ধা ও নিষ্ঠার ভিতর দিয়ে চেঞ্জড, পরিবর্তিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত চরিত্র যারা অথচ নিশ্চিন্ত সহজাত সংস্কার ঠিক আছে, তাদের বিয়ে হওয়া যদি বেমিছিল না হয় এবং দাম্পত্য প্রণয় যদি অব্যাহত থাকে, তাহলে তাদের ছেলে পেলে ভালো হওয়ার সম্ভব নয়। জাতির সবচেয়ে বড় অ্যাসেট সম্পদ হচ্ছে পিতৃপুরুষাগত শুভ সংস্কারবাহী বীজ ধারা। অতি সন্তর্পণে এই মহার্ঘ সম্পদ আগলি রাখতে হয়। এর ব্যত্যয় হলে মূল জিনিস আর ফিরে পাওয়ার জো নেই। তাই কিছুতেই যেন প্রতিলোম বা অসঙ্গতিপূর্ণ বিয়ে না হয়। চোখের সামনে যদি এমন কোনো ব্যাপার ঘটে যায়, তবে প্রাণপণে তাকে রুখতে হয়। বিয়ের ব্যাপারে যদি গোলমাল ঢুকে যায়, তবে জাতির ভবিষ্যৎ অন্ধকার। প্রশ্ন, সবাই তো বলে পরাধীন জাতির সবচাইতে বড় কাজ হলো স্বাধীনতা অর্জন, তার কাছে অন্য সব কাজ গৌণ। এ বিষয়ে আপনার মত কি? শ্রী শ্রী ঠাকুর, স্বাধীনতা পেতে গেলে ও স্বাধীনতা পেয়ে তার রক্ষা করতে গেলেও চাই উপযুক্ত মানুষ, উপযুক্ত শক্তি ও সংগতি। স্বাধীনতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স মানে ইন্টারডিপেন্ডেন্স, পারস্পরিক নির্ভরশীলতা। যাই করতে চাই গোড়াই লাগে মানুষ, আর ভালো মানুষ পেতে গেলেই চাই ভালো বিবাহ। আজ যদি আমরা স্বাধীনতা পাইও অথচ যদি সুপ্রজনন পদ্ধতি অব্যাহত রাখতে না পারি, তবে সে স্বাধীনতা উপভোগ বা রক্ষা করবে কে? আর প্রকৃত স্বাধীনতা পেতে গেলেও চাই জাতির সর্বস্তরে আদর্শপ্রাণতা, কৃষ্টিমুখীনতা, সদাচারপ্রণতা ও সেবাবুদ্ধি সঞ্চারিত করা। মানুষ যদি সত্তার ভূমিতে সঙ্গবদ্ধ না হয়, পরস্পরের প্রতি সত্তান্বিত না হয়, তাহলে স্বাধীনতার স্বপ্ন আকাশকুসুম মাত্র। ঐক্য আসেই একাগ্রতা থেকে। সবাই চায় বাঁচতে বাট্টে। এই ইউনিভার্সাল আজ সার্বজনীন আকুতি এর বেসে ভিত্তিতে সকলকে মিলিত হতে হবে। এই আর্টস আকুতি এর কমপ্লিট ফুলফিলমেন্ট, পরিপূরণ হয় আদর্শ ধর্ম ও কৃষ্টিকে কেন্দ্র করে। তাই আদর্শ ধর্ম ও কৃষ্টিকে
সঞ্চারিত করে সারা দেশের মধ্যে যদি তদানুক ভাবনা আচার আচরণের প্লাবন আনা না যায়, তাহলে কিন্তু যত চেষ্টাই হোক না কেন স্থায়ী ঐক্যের প্ল্যাটফর্ম মঞ্চ তৈরি হবে না। পারস্পরিক বিরোধ বিদ্বেষ ও সংঘাতের ফাটল তৈরি হয়ে থাকবে। আসুরিক প্রবৃত্তি ও স্বার্থপরতার প্ররোচনায় পরস্পরের বাঁচা বাড়ার সহায়ক না হয়ে ক্ষয় ও ক্ষতির কারণ হয়ে উঠবে। তাই কিম্যান নেতৃত্ব স্থানীয় ব্যক্তিগুলিকে ধরে ধরে সারা দেশটাকে নাড়া দেওয়া চায়, সমুদ্র হিমাচল কাঁপিয়ে তোলা চায়। সে কোনো প্রবৃত্তির ক্ষুধায় নয়, সত্তা পোষণী আবেগে। আমার প্রিয় পরম, যিনি তার মুখে হাসি ফোটাবার আগ্রহে আমি আছি আর আমার ঠাকুর আছেন, আমি তারই। আমি তাকে ভালোবাসি, তাকে ভালোবাসায় আমার স্বভাব, তাকে ভালোবাসি বলেই সবাইকে ভালোবাসি, কারণ সবার ভিতরই তিনি। এই ভালোবাসাময় বাঁচা আমি বাঁচতে চাই, কিন্তু আমি একলা এমন করে বাঁচতে পারি না। সমস্ত দুনিয়াটাকে ওই জীবনীয় ভালোবাসায় পরিপ্লাবিত করে দিতে চাই, যাতে পারস্পরিক আদানে প্রদানে সেবায় সহচার্যে ক্রমাগত তাকে উপভোগ করতে পারি। এমনতর একটা ট্রিমেন্ডাস অ্যাটিটিউড, প্রবল মনোভাব পেয়ে বসলে ইউ আর সেভড, অ্যান্ড অ্যালং উইথ ইউ দ্য ওয়ার্ল্ড ইজ অলসো অন দ্য ওয়ে টু বি সেভড। তুমি উদ্ধার পেয়ে গেলে এবং তোমার সঙ্গে সঙ্গে জগৎ উদ্ধার পাওয়ার পথে দাঁড়ালো। তীব্র আবেগে শ্রী ঠাকুরের মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। কিছু সময় কোনো কথা বললেন না, তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, মাধবীর চিঠিটা বঙ্কিমকে দেখানো হয়েছে? প্রফুল্ল, না শ্রী ঠাকুর, দেখানো ভালো। ইতিমধ্যে ভদ্রলোকটি প্রণাম করে উঠে গেলেন। তারপর শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, তোরা যে লোক চিনতে পারিস না এই দেখে মনে হয় এখনও আমার ব্যাপারে ভালো করে ইন্টারেস্টেড অন্তরাশি হোসনি। নিজেদের ধান্দা নিয়ে থাকিস, তাই সব জিনিসে ভালো করে পর্যবেক্ষণ ও অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারিস না। কাউকে ভালোবাসতে গেলে, কারো ভালো করতে গেলে তার দিকে অতন্ত্র নজর রাখা লাগে। আর 10 জনে আছে, তারা দেখছে করছে, এইভাবে নিশ্চিন্ত ও নিশ্চেষ্ট থাকতে নেই। ওতে সেন্টিমেন্ট ভাবানুকম্পিতা ডাল মেলান হয়ে যায়। শ্রেয় যিনি, তিনি কেবল আমাদের দেখবেন, আমাদের তাকে দেখতে হবে না। এমন তোর অ্যাটিটিউড মনোভাব কিন্তু ভালোবাসার লক্ষণ নয়, ওটা স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়। ওতে কখনো মানুষের উন্নতি হয় না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।